যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করত তাকে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে। তার সহচর শয়তান বলবে, হে আমাদের প্রতিপালক, আমি ওকে অবাধ্য করিনি, আসলে ওই ঘোর বিভ্রান্ত। আল্লাহ বলবেন, আমার সামনে বাকবিতণ্ডা করো না, তোমাদেরকে আমি তো আগেই সতর্ক করেছি। আমার কথা রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না। সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম বলবে, আরও আছে কি? আর জান্নাতকে নিকটস্থ করা মুত্তাকিদের জন্য এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল, প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারীর জন্য, যারা না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়। তাদেরকে বলা হবে, শান্তির সাথে তোমরা ওতে প্রবেশ করো, এ অনন্ত জীবনের দিন। এখানে তারা যা কামনা করবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও বেশি। আমি তাদের পূর্বে আরও কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি যারা ছিল ওদের চেয়ে শক্তিতে প্রবল। ওরা দেশে দেশে ঘুরে বেড়াতো, ওদের কোনো পালানোর জায়গা রইল কি? এতে উপদেশ রয়েছে তার জন্য যার অন্তর আছে অথবা যে শোনে মনোযোগ সহকারে। আমি আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছি, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। অতএব ওরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে। তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের একাংশে এবং সালাতের পরেও। শোনো, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে আহ্বান করবে, সেদিন মানুষ অবশ্যই শুনতে পাবে মহানাদ। সেদিনই বের হওয়ার দিন। আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের ফেরা আমারই দিকে। যেদিন তাদের উপরস্থ জমিন বিদীর্ণ হবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করবে, এই সমবেত মহাসমাবেশকরণ আমার পক্ষে সহজ। ওরা যা বলে আমি জানি, তুমি ওদের উপর জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও।